দক্ষিণের সুপারহিট ছবি পুষ্পার কথা মনে রয়েছে, কিভাবে চন্দন কাঠ পাচার হয়, কত রকম ছক দেখানো হয়েছিল। গাছ কেটে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেই গাছ আরেক জায়গায় গিয়ে আরেকজন তুলে নিয়ে পাচার করছে। ঠিক একই স্টাইলে কাঠ পাচার হচ্ছে বক্সায়। দেখুন। নদীতে ভাসছে গাছ, দিনে দুপুরে এভাবেই চলছে গাছ পাচার, সেটাও বক্সা টাইগার রিজার্ভে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ। এখানে রয়েছে শাল, সেগুন, মেহগিনি সহ নানা দামি গাছ। এই গাছেই নজর চোরা কারবারিদের। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে পড়ে দমনপুর, পাশ দিয়ে বয়ে গিয়েছে ডিমা নদী। এই কোর এরিয়াতেই একের পর এক গাছ কাটা হয়েছে, সব কম বয়সী গাছ। তারপর ভাসিয়ে দেওয়া হচ্ছে ডিমা নদীতে। সবটাই হচ্ছে দিনে দুপুরে। এভাবেই চলছে গাছ পাচার। বন দপ্তর সূত্রে খবর, সম্প্রতি গাছ পাচারকারীদের নজর পড়েছে কম বয়সী গাছে। যে গাছ পাচার করা হচ্ছে প্লাইউডের ফ্যাক্টরিতে। এই গাছ কাটার পিছনে কি সেই চক্রই কাজ করছে? খোঁজ খবর শুরু করেছে বন দপ্তর। যে রেঞ্জে হয়েছে ব্যাপারটা, তো ওনাদের রেঞ্জ অফিসারকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। ওনারা আজকেই সন্ধ্যেবেলায় যে জঙ্গলের ভিতরে খতিয়ে দেখবেন যে কোথায় কি ফেলিং হয়েছে কি না হয়েছে, এবং লিড পাওয়া যায় যে কারা করেছেন। তো গ্রামের দিকে আমরা একটা স্ক্যানিং করে নিচ্ছি, করে যথাযথ ব্যবস্থা আমরা নেব। এর আগে বক্সা টাইগার রিজার্ভ থেকে গাছ চুরি হয়েছে। গত বছর রায়ডাকে কাটা হয় 5টি গাছ, সেগুলি পাচারও হয়ে যায়। তদন্তে নামে বন দপ্তর। রায়ডাকের জঙ্গল লাগোয়া বস্তি থেকে গ্রেপ্তার করা হয় 5 জনকে। এই গ্রেপ্তারের পরেও বক্সা টাইগার রিজার্ভে কিন্তু গাছ কাটা এবং পাচার বন্ধ হয়নি। এবার প্রকাশ্য দিবালোকে একেবারে নদীপথে গাছ কেটে পাচারের ছবি প্রকাশ্যে চলে এসেছে। এই ছবি জঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠে গেছে, যেখানে দিনের আলোতে গাছ কেটে পাচার করে দিচ্ছে দুষ্কৃতীরা, সেখানে কতটা নিরাপদ রয়্যাল বেঙ্গল টাইগার? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।